নবীজির চমৎকার কিছু কথাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নবীজিকে ভালোবাসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী নামার সময় কেন ঠোঁট নড়াতেন আর কেন আল্লাহ তাকে থামতে বললেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহী নাজিল হতো, পরিস্থিতি হতো অত্যন্ত গম্ভীর ও ভারী। তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন, কিন্তু একটি জিনিস ঘটত, তিনি দ্রুত মনে রাখার জন্য নিজের ঠোঁট নড়াতে শুরু করতেন। এই দৃশ্যটি পরে বর্ণনা করেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী আয়ত্ত করতে অনেক কষ্ট করতেন। তিনি বলেন, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে নবীজি ঠোঁট নড়াতেন, এবং তিনি নিজেই ঠোঁট নড়িয়ে দেখালেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা কিয়ামাহ। ওয়াহী দ্রুত আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা নড়াবে না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। আমি যখন তা পাঠ করি, তুমি সেই পাঠ অনুসরণ করো। তারপর এর ব্যাখ্যার দায়িত্ব আমার। এই আয়াত নাজিল হওয়ার পর যখনই জিবরাইল আলাইহিস সালাম আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনোযোগ দিয়ে শুনতেন, আর জিবরাইল আলাইহিস সালাম চলে গেলে তিনি ঠিক একইভাবে তা পাঠ করতেন যেভাবে তাকে শোনানো হয়েছিল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যাকে দায়িত্ব দেন তিনি তার সাহায্য করেন। সবকিছু নিজের চেষ্টায় নয়, আল্লাহর ওপর ভরসা করাও জরুরি। কুরআন শেখার সময় আমাদেরও উচিত মনোযোগ দিয়ে শোনা, ধৈর্য রাখা এবং তাড়াহুড়া না করা।